সব কিছু জানেন আমার আল্লাহ। আমার অন্তরের ভিতর কি চলে, বুকের ভিতর কি চলে, এটা জানেন কে? একটু বলেন। আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমার মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না, আল্লাহ জানে। বলে নবী, ও নবী, আমি একটা কাপন চোরা ছেলে, নামাজও পড়ি, টুপিও মাথায় দিয়ে, আবার কাপনের কাপন চুরি করি। নবী রহমাতুল্লিল আলামিন, নবী কাপড় চুরি করে 20 বছর থেকে কত কবরে গিয়া সাপও দেখতে পারলাম, কত কবরের ভিতর আগুন, কত কবরের ভিতর কত ভয়ঙ্কর প্রাণী দেখলাম রে নবী। দেখারই তো কথা, 20 বছর কাপনের কাপড় চুরি করছে। ওগো আল্লাহর পয়গম্বর, কাপনের কাপড় 20 বছর চুরি করছে, আল্লাহকে এই গুনাহ মাফ করবে? নামাজ পড়ি, নামাজ মজা লাগে না। রোজা রাখি, রোজা মজা লাগে না। আমার কিছুই ভালো লাগে না। ঘুমের মধ্যে ওই কবর এসে আমাকে ডাকে, আয় আয়। ও নবী, কি ব্যাখ্যা? আরে কাপনের কাপড়ের গুনাহ নিয়ে কবরে গেলে কি আমি জান্নাতি রে নবী? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আর কিছু আছে নাকি বলো? বলে নবীজি, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল। আমার কানে আওয়াজ, তাকে দাপন করে গেল। আমি সিদ্ধান্ত নিলাম জঙ্গলার ভিতর থেকে কখন তার আপনজনরা চলে যায়। মদিনার কবরস্থানগুলো ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি গাড়ি কিছুই নাই। সবাই যখন চলে গেল, আমি একা একা কবরের ভিতর ঢুকলাম। কবর খনন করে ওই মদিনার মেয়েটার শরীর থেকে, মুখ থেকে কাপনের কাপড় সরাইলাম। সুন্দরী রমণী, 18 বছরের যুবতী মেয়ে, সুন্দর পেয়ারা চেহারা, বিয়ে হয় নাই, দুনিয়াতে কোনো পুরুষ তার স্পর্শ করে নাই, পর্দাওয়ালা নারী। আমি যখন কাপনের ভিতর, কবরের ভিতর কাপনের কাপড় মুখ থেকে সরাইলাম, এমন সুন্দর সুন্দর চেহারা দেখতে পাই, আমি পাগল হয়ে গেলাম। ও আল্লাহর পয়গম্বর, কাপনের কাপড় খুলে ফেললাম। আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না, শয়তানের ধোঁকায় 20 বছর চুরি করেছি, কোনো লাশকে অসম্মান করি নাই। কিন্তু ওই দিন ওই সুন্দরী মেয়েটার সাথে অপকর্ম করা শুরু করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম, লাশের সাথে জেনা, তা আবার কবরের ভিতর। যেই কবরে সবাইকে একদিন যেতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, মানুষ সবাইকে একদিন মরতেই হবে, কবরে আসতেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, বান্দা আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল তোমাকে আসতেই হবে, আসতেই হবে এই কবরে। কবর তোমাদের শেষ সম্বল, তবে কবর আসল বাড়ি না। আসল বাড়ি হলো তোমাদের জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা এই দুনিয়া নামক পরীক্ষার হলে একমাত্র আমার রবের ইবাদত করবে, তারাই হবে জান্নাতি। কথা কার বলেন? আরো জোরে বলেন, কার? ও বগুড়ার মানুষেরা, যুবক বলে, নবী গো, আমি লাশের সাথে জেনা শুরু করলাম। আমার নবীর চোখের দিক তাকাইলে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমার নবী হাসলে পূর্ণিমার চাঁদের মতো হাসতো। আমার নবী কাঁদলে আকাশ থেকে পানি পড়তো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আমার নবীরে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না রে মুমিন। যুবক বলে, মায়ার নবী রহমতে আলম কাঁদতেছে। আমি বললাম, নবী আপনি আমারে কাঠেন মারেন, আমি আজকে সত্য বলে, আমার পাপের কথা বলে হালকা হব।
ওগো পয়গম্বরে আলাম মুহাম্মদ আরবি, ওই লাশের জবান খুলে গেল, আমার সাথে কথা বলা শুরু করে দিল। আমারে বলে, রে যুবক, তোর কি মরণের ভয় নাই? আল্লাহর ভয় কি তোর দিলের মধ্যে নাই? ও যুবক, তুমি একটা মরা লাশের সাথে কেমনে জিনা করো? কবরের ভয় তোর দিলের মধ্যে নাই, জাহান্নামের ভয় তোর দিলের মধ্যে নাই। ও যুবক, একা ঘরে দরজা বন্ধ করে কেমনে মোবাইলে তুমি গুনাহ করো? ও যুবকেরা আমার বলো, ওই গুনাহ আমার আল্লাহ দেখেন কি দেখে না? কেমনে গুনাহ করো যুবক? লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দেব। আমার মা আমারে বড় আশা করে আলেম হাফেজ বানাইছে, আপনার মা বাবা আপনাকে বড় আশা করে পৃথিবীতে নিয়ে আইছে। আপনি জাহান্নামের কাজ করেন, কিয়ামতের ময়দানে তোমার মা বাবার হাতের মধ্যেও জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই সমস্ত মা বাবার কপাল ধন্য, যেই সমস্ত মা বাবার সন্তান হয় হাফেজ। এই যে আমার দুইজন মায়ের কপাল কত ধন্য, দুইটা সন্তানকে দস্তরবন্দি দিলাম, মাথায় পাগড়ি দিলাম। কত এই পাগড়ির দাম? 500 টাকা। কিন্তু তাদের সিনায় কোরআন। জানোই কোরআনের মূল্য কত? সারা দুনিয়া আসমান জমিন যদি স্বর্ণ মানিক মুক্তা দিয়ে ভর্তি করে দাও, এই কোরআনের একটা আয়াতের মূল্য দেওয়া যায় না। ওরে হাফেজে কোরআনের মা, সুসংবাদ নাও, আল্লাহ কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদের বলবে, 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাও যাও যাও। হাফেজ সাহেব বলবে, আমার মারে দাও। হাফেজ সাহেব বলবে, আমার বাবারে দাও। হাফেজ সাহেব বলবে, আমার বোনরে দাও। হাফেজ সাহেব বলবে, আমার ভাইরে দাও। হাফেজ সাহেব বলবে, আমার স্ত্রীরে দাও। হাফেজ সাহেব বলবে, আমার শাশুড়িরে দাও। হাফেজ সাহেব বলবে, আমার শ্বশুররে দাও। 6 জন হয়ে গেল। হাফেজ সাহেব বলবে, মাদ্রাসার সভাপতিরে দাও, মাদ্রাসার জমিদার দাও, আর আমার ওস্তাদ হুজুরে দিয়ে দাও। ও আল্লাহ, আর যারা আমার খাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছে তাদেরকে দিয়ে দাও। আল্লাহ গো, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তারা জমিন হাল চাষ করে ফসল ফলাইছে, সেই ধানের চাউল আমাদের খানার জন্য দিছে, আমি তাদের কাছকে জান্নাতে নিয়ে যাব। এই যে মাদ্রাসা আবাদ করতেছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই আবাদ কিয়ামতের ময়দানে আপনাদের চমকায়া দিবে, চমকায়া দিবে। বাবা, এরে আল্লাহর বান্দা, এরে পর্দার অন্তরালের মা, তোমরা ধন্য মা, যাদের সন্তান হাফেজ, যাদের সন্তান আলেম। কিয়ামতের ময়দানে এই হাফেজ আলেম জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তোমরা তো ধন্য মা, তোমরা নবী না, নবীদের মা, হাফেজ কোরআনের মা, আলেমের মা। হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক কিয়ামতে একটা মাহফিল হবে হাসরের ময়দানে। ওই মাহফিলের বক্তা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি নিজেই থাকবেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজ সাহেবরা সবাই আসো, রাহমাতুল লিল আলামিন বলবে, হাফেজ সাহেবের মা বাবারা তোমরা আসো। আল্লাহ একজন হাফেজ সাহেবের মা বাবাকে একটা করে নূরের টুপি পরাইয়া দিবে। নূরের টুপির দাম কত? 10,000 20,000? না না, সারা পৃথিবী যদি 8,000 বার বিক্রি করিয়া দেন, একটা নূরের টুপির সমান মূল্য হবে না, হবে না, হবে না। আমার মা কোন এই বয়ানে, কারো বয়ানে শুনেছিল এই কথা, আমার মাদ্রাসায় দিছে ছোট্ট কালে। আমারে বলে, বাবা তোরে হাফেজ বানাবো আমি। মার আশা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, কি নিয়ে আইছো? তোর মতো সন্তানটারে হাফেজ বানাইছে, আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ একটা হাফেজ ছেলের ওসিলা করে তুমি মাফ করিয়া দাও। আমার মার মনের আশা আল্লাহ কবুল করছে। আমার বাবা মনে করছেন টাকাওয়ালা কোটিপতি, না না, গরিব মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লেখাপড়া করাইছে। বাবা আজকে তাদের এত সম্মান, তোমরা মনে করছো গরিব আমি মাদ্রাসায় সন্তান পড়াইতে পারবো না। শুনলাম গরিবদের জন্য থাকা খাওয়া ফ্রি।
এই খরনানাদুর পুকুর মাদ্রাসা একটা সন্তান দিবেন রে মা, নিজের কপাল নিজেই খুলবেন। আর যদি সন্তান স্কুলে কলেজে দেন, আগে হাফেজ বানান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, তবেই সন্তান মানুষ হবে। ধর্মীয় শিক্ষা যদি না দেন, মানুষ হবে বড় হইয়া নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এ আম্মা জান, তোমার অনুরোধ করে বলি, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, মা একটা সন্তান রে মা আলেম বানাবেন, আম্মা জান হাফেজ বানাবেন। সন্তান যদি হাফেজ কোরআন হয়, ওই মা বাবার মতো ধন্য মা আর কোথাও নাই। দিবেন তো একটা করে সন্তান মাদ্রাসায়? নিয়ত করেন, বলেন না ইনশাআল্লাহ। ছেলে নাই নাতিরে দিবেন, মেয়ের বাচ্চারে দিবেন, ছেলের বাচ্চারে দিবেন, হাত তোলেন, নিয়ত করেন যে কোনো মাদ্রাসায় দিবেন। একটু হাত তোলেন না। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, একটু জোরে জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যেই দিলে নাই, সেই দিল হলো মরা দিল। যাদের চোখে পানি আসে না, তার দিলটা মরা, তার কলব মরা। কোরআন হাদিসের কথা শুনে মানুষ আগে কাঁদতো, এখন কাঁদে না, এখন হাসে। কি বলেন? এখন বক্তা এসে মাহফিলে কমেডি করে হাসায়। কেমন জানি হয়ে গেল মাহফিল গুলো। আগে মানুষ কান্না করে বাড়ি যাইত, মানুষ গিয়ে আমল করতো, এখন আমল করে না, ওয়াজ থেকে বাইর হইয়া বিড়ি টানে। আল্লাহ তোমার আমার ঠোঁট দুইটা বড় মায়া করে বানাইছি। আল্লাহ তো ইচ্ছা করলে একটা ঠোঁট দিতে পারতো, দাঁতগুলো দেখা যাইতো, কেমন লাগতো বাবা। আল্লাহ দুইটা ঠোঁট দিছেন, এই ঠোঁট আমার মাওলারে ডাকার জন্য আল্লাহ বানাইছেন। এই ঠোঁটে তুমি কেন বিড়ি লাগাও, কেন গুল লাগাও, কেন ধূমপান করো বাবা? একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবে, এখন চিন্তা করার দরকার নাই। একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, মন আল্লাহ কারে বানাইছে আমারে বলো। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদতের জন্য? জোরে বলেন। আল্লাহ কায় জিন্নাত আই মানুষ আমার ইবাদত কর। আমি আল্লাহ তোর আপন, আমি আল্লাহ ছাড়া সবাই তোর পর। এই যে মারা গেল বেগম জিয়া, এত র্যাব, পুলিশ, চিতা, সেনাবাহিনী, সেলুট আর সেলুট। কেউ কি বলছে মারা গেছে, রাখেন আরো কিছুদিন, একটা বছর? কথা বল না কে বলছে? কেউ মারা গেছে দাপন করে দাও, দাপন করে দাও, দাপন করে দাও। আপনি মারা গেলে আমাকে আপনাকেও বলবে দাপন করে দাও। তার কারণ আর দুনিয়ার কারো সাথে সম্পর্ক নাই, আমার মাওলার সাথে সম্পর্ক। মরাই যে তো লাগবে রে ভাই, আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করে নাও। নবীজির সাহাবী আবু যার গিফারি দুনিয়ার জীবদ্দশায় বিয়ে পর্যন্ত বসে নাই। কেন? বলে বিয়ে করলে স্ত্রীকে সময় দেওয়া লাগবে, সন্তানকে সময় দেওয়া লাগবে, আল্লাহর সময় কখন দেব? নবীজির জামাতা ওসমান জিন্নুরাইন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কবর দেখলে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু যার কবর দেখে তুমিও কাঁদো? নবীজির সাহাবী ওসমানও কাঁদে। ব্যাপার কি? ওসমান বলে, ওই কবর এমন জায়গা, ওই কবর কারো খাতির করে না। ওই কবর চেনে শুধু আমল, ওই কবর চেনে শুধু নেকামল। ওই কবরে কারো পদের পদবি দিয়া, মাস্তানি দলের ক্ষমতা দিয়া পার হওয়া যাবে না। ওই কবরে যারা আমল হবে ভালো, সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর নবী তার আদরের মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসিকা মিনান নার। হে ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী তো জান্নাতি, আমার নবী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কইলেই বেঈমান। আমার নবী, একটু জোরে বলেন, আমার নবী জান্নাতি, সব নবী জান্নাতি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোন নবী জান্নাতে যাবে? ঘুমান। সর্বপ্রথম কোন নবী জান্নাতে যাবে বলেন?
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যদি একজন নবী জান্নাতে অলরেডি চলে গেছে কৌশলে, কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইদ্রিস নবী। ওই বগুড়ার ইদ্রিস, ইদ্রিস নবী কৌশলওয়ালা নবী, উনি জান্নাতে অলরেডি চলে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন? ছোট্ট করে বলবো কি বিষয়টা? আপনারা কি ঘুমান? খুব ক্লান্ত? পোলাও রেডি? হ্যাঁ, পোলাও রেডি করেন, আমরা এখনই দিয়ে দেবো। যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসেন। তাকবীর দেন না? নারে তাকবীর। আপনাদের কষ্ট হয় নাকি? গালি দিছি আপনাদের ভাই? ভাইরা আমার, ইদ্রিস নবীর আজরাইলের সাথে বড় সম্পর্ক ছিল ভালো। সেই সম্পর্ক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব বানাইছেন। ইদ্রিস নবী জান্নাতের খানা খাইতেন, জান্নাতি খানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সব নবীকে জান্নাতি খানা খাওয়াইতো। এজন্য তাদের কলব বড় পরিষ্কার, সিনা বড় পরিষ্কার। সব নবীরা আমার আল্লাহর লগে কথা কইতো, কথা কইতো, কথা কয়। ইদ্রিস নবী আজরাইল বলে, ভাই জান্নাতি খানা খান, আমাকে একটু দেন না, আমিও খাই। জান্নাতি খানার বড় দাম, জান্নাতি খানা তোমাদেরকে দিতে পারি, শর্ত আছে একটা। কি? কয় দুইটা আমলের বিনিময়ে তোমার জান্নাতি খানা দেবো। এক নম্বর আমল, আল্লাহরে বেশি বেশি ডাকবা। দুই নম্বরে আমল করবা, তুমি আমাকে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইবা। কে কয়? ইদ্রিস নবী কয়। কারে কয়? আজরাইলে কয়। আজরাইলে কয় তুমি আমার জান্নাত ঘুরে ঘুরে দেখাইবা, তাই নাকি? বলে হ্যাঁ। জান্নাতের খানা একদিন খাইছে বড় মজা, পরের দিন আবার হাত পাতছে, ভাই দাও। আরো একদিন খাইছে, মজা। কয় নবী যতদিন বাঁচবেন জান্নাতের খানা আমারে খাওয়াইবেন। কয় হ্যাঁ। কয় শর্ত হলো এক আল্লাহরে ডাকবা আর আমারে জান্নাত জাহান্নাম ঘুরে দেখাও। কয় ঠিক আছে। আজরাইল ইদ্রিস নবীকে জাহান্নামে নিয়ে গেছে। জাহান্নামে গিয়া দেখে শাস্তি, জিব্বার মধ্যে বর্ষি ঢুকিয়া ঝুলাইয়া রাখছে। বর্ষি চেনেন? বর্ষি দিয়ে মাছ ধরে। মাছ কি বর্ষি বলেন? কি বলেন? বর্ষি। আজরাইলকে জিজ্ঞাসা করেন ইদ্রিস নবী, ও ভাই আজরাইল, জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, এরা কারা? বলে পর নিন্দা যারা করত, গীপত যারা করত, চকলখড়ি যারা করত। আছে না নাই এমন মানুষ? জোরে কন। এরকম মানুষ তো অনেক আছে। বলে সবচেয়ে বড় হলো এরা অধিকাংশ নারী, যাদের জিব্বার মধ্যে আল্লাহ তাআলা বর্ষি দিয়া ঝুলাইয়া রাখছে, অধিকাংশ হলো নারী। যেই নারী ঘরের কথা পরে গিয়া বলতো, স্বামী স্ত্রী সম্পর্ক হয় কিনা সেটাও মানুষকে গিয়া বলে, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক অন্যের কাছে গিয়া বলে, মায়ের বাড়িতে টেলিফোন করে বলে, বাবার বাড়িতে টেলিফোন করে বলে, বোনকে টেলিফোন করে বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডকে টেলিফোন করে বলে। এমন স্ত্রী আমগো ঘরে আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমি ঢাকার কথা বলছি। আছে? ঘরের কথা পরে গিয়া কয়, খানা কি দিয়া খায় না খায় সেটাও গিয়া বলে। না না, ঘরের কথা ঘরে থাকবে, পরে কেন শুনবে? তোমার স্বামী তোমারে মারছে, পুরো গ্রাম ফাটাইয়া দেয়, আমারে মারছে, ওরে মারছে একটা, কয় 20টা মারছে। ও মারছে, ওর বাপ মারছে, ওর মা মারছে, ওর 14 গোষ্ঠী মারছে। আছে না নাই? না, স্বামী মারছে, আল্লাহ তাআলা স্বামীর ওই জায়গা জাহান্নামের আগুন হারাম করে দিবে তোমার জন্য। স্বামী মারছে, স্বামী তোমার জন্য গুরুজন, কারণ আল্লাহ তোমাকে তোমার স্বামীর ডান পাজরের হাড় দিয়া বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের না বানাইতো, আমার স্ত্রী হইতো না। কথা কি বুঝাতে পারছি?
আবার আপনারা একটু দোষ পাইলে মানিয়েন না, আপনার হাড় থেকে তৈরি উনি। আপনার হাড় যদি বাঁকা হয় উনি বাঁকা হবে, হাড় যদি সোজা হয় উনি সোজা হবে। আপনার হাড় যদি আল্লাহওয়ালা হয় উনি আল্লাহওয়ালা হবে। এখন বুঝে নেন, আপনি হবেন যেমন আপনার বউ হবে তেমন। কথা বুঝাতে পারছি? কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এ আল্লাহর বান্দা ইদরিস পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই আজরাইল, এরপরে অনেক মানুষের মুখে গোস্ত নাই, চকলখোর যারা মানুষের কথা লাগায়, দোকানে বসে চা খায়, মানুষের কথা বলে, সারা রাত বুড়ায় নামাজ পড়ে না, সারাদিন শুধু মানুষের কথা নিয়ে বয়ে বইয়া থাকে, আছে না? না, যারা মানুষের কথা গিবত করে সময় কাটায়, ওর খানাও নাই ঘুমও নাই, যে যার কথায় কান দেয় না, ওর কেউ কিছু ক্ষতি করতে পারে না, উনি অর্থনৈতিক দিক দিয়ে গিয়েও যায়, গুনাহমুক্ত হয়ে যায়। মনে রাখবেন, কারো সমালোচনা যদি করেন তার গুনাহগুলো আপনার আমলনামায় আসবে, আপনার নেক আমলগুলো তার আমলনামায় জমা হবে। এখন করেন, বলেন আমি যার সমালোচনা করলাম তার লস না লাভ? তবে হ্যাঁ, সমালোচনা দুই ভাবে করা যায়। কাফের যারা, স্বৈরাচার যারা, কোরআন বিরোধী যারা, তাদের সমালোচনা করা দরকার, কিন্তু মুমিনের সমালোচনা করবেন না, কপাল পুড়ে যাবে। কথা বুঝাতে পারছি আপনাদের? ও নবীর উম্মত, ভালো করে শুনিয়া লন। ইদরিস নবী ডাক দিয়া বলে, ভাইজান, অনেক মহিলাকে সাপে কামড় দইরা দিয়ে ধরে আছে, এরা কারা? বলে এরা হলো বেপরদা মহিলা, তাদের সাপে কামড় দিয়া ধইরা রইছে। আর একজন মহিলারে দেখবে পুরা শরীরের মধ্যে মৌমাছি দিয়া কামড়ে আক্রমণ করতেছে। মৌমাছি, জাহান্নামের মধ্যে মৌমাছি দ্বারা আল্লাহ শাস্তি দিতেছেন, আগুনের শাস্তি তো আছে। এই মহিলারা কারা? বলে এই মহিলা হলো তারা নিজের সতীত্বকে হেফাজত করতে পারে নাই যারা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে, পুরুষ এবং নারী, ভালো করে শোনো, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিজেই নিয়ে নেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যারা করবে, আমি নবী তাদেরকে সঙ্গে দানিয়া জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারো এ জমিন। জাহান্নামী নারীদের কথা কি আরো কিছু বলবো আপনাদের? না খারাপ লাগে ভাই? জাহান্নামী আরো কিছু নারী দেখা যাবে যাদের লজ্জা স্থানের মধ্যে আল্লাহ পাক জিনজিরি লাগাইয়া রাখবে, শিকল লাগাইয়া কে রাখবে। এরা কারা? যারা দেহ ব্যবসা করেছিল এই জমিনে, আল্লাহ তাদের লজ্জা স্থানে শিকল লাগাইয়া টানাইয়া রাখবে। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কিছু নারীর খুপুরিটা একবারে খুলাইয়া মগজের মধ্যে বর্ষি লাগাবে। এরা কারা? মাথায় কাপড় রাখতো না যেই নারীরা, আল্লাহ সেই নারীর ঢাকনির মধ্যে আযাব দিবেন। ঢাকনিটা উঠাইয়া মগজের মধ্যে একটা আগুনের কলসি এরকম বসিয়ে দিয়া মাথার দিক থেকে আযাব দিতেছেন। ইদরিস নবী দেখে ভয় পাইলেন। ইদরিস নবী এবার পুরুষদের কামরায় চলে আসলেন। সব পুরুষগুলো জাহান্নামী। এরা কারা? অনেক পুরুষের মুখের মধ্যে গোস্ত নাই, গোস্ত নাই, গোস্ত নাই। এরা পুরুষ ছিল চকলখোর, পুরুষ ছিল চকলখোর। এই পুরুষ চকলখোরদের, কিপদকারীদের মুখে গোস্ত নাই, অনেকের শরীরে গোস্ত নাই। এরা কারা? যারা ওজনে কম দিত, ওজনে ব্যবসা করত, 100 টাকা কম দিত, 100 গ্রাম কম দিত, বা 1 গ্রাম কম দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গায়ের গোশতগুলো খুলে খুলে পাওনাদারকে দিয়া দিছে। ইদরিস নবী
এবার আরো তাকায়া দেখবে কিছু যুবকের হাতের মধ্যে শিকল লাগাইয়া আগুনের ঝলসা দিয়েছে, আগুনের ডুলি দিয়েছে হাতের মধ্যে। এরা কারা? ওই হাত থেকে আবার বিচুপ ঘায়ের মতো ঘা রক্ত লালা পড়তেছে। এরা কারা? অনেক যুবক আছে গোপনে গুনাহ করে হাত দ্বারা। আল্লাহ পাক বলে ওই হাতের মধ্যে আমি আল্লাহ শিকল লাগাইয়া রাখবো, আগুনের ডুলি বসাইয়া দেবো, হাতগুলো মমের মতো গুলে যাবে, আবার আল্লাহ একত্রিত করবে। ও যুবক, এগুলো মিথ্যা না, কোরআন ও বিজ্ঞান নামে একটা বই আছে, পড়ে দেখো। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে গিয়ে দেখবে কিছু যুবকের চোখের মধ্যে আগুনের সীসা ঢুকানো হইতেছে। কারা এই যুবক? যারা নিজের চোখকে হেফাজত করতে পারে নাই। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই মুমিন, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো, তোমার চক্ষুকে তোমরা হেফাজত করো। আল্লাহর ভয় তোমার চোখের মধ্যেও ঢুকাও, তোমার চোখ দিয়ে এমন কিছু করিও না। সাবধান, যারা নিজের চোখকে কন্ট্রোল করতে পারে সে হয় আল্লাহর প্রিয় গোলাম। চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায়, আছে শীষ দেয়, ইফটেজিং করে। আল্লাহ পাক তাদের চোখের মধ্যে আগুনের সীসা ঢুকাবে, হাজার হাজার আগুনের সীসা। চোখগুলো একবার জ্বলে পুড়ে ঝলসা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু মানুষকে শাস্তি দিবেন। এরা কারা? জাহান্নামের শিকল পুরো শরীরের মধ্যে পেঁচাইয়া দিয়েছেন, আর আগুনের মধ্যে এরকম চুবাইতেছেন, উঠাইতেছেন, চুবাইতেছেন, উঠাইতেছেন, চুবাইতেছেন, উঠাইতেছেন। আল্লাহ পাক বলবো এই মানুষগুলো হলো তারা ইসলামের জীবন ব্যবস্থা সমানে চায়নি, যারা পুরা বডি দিয়ে ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করেছে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমার দ্বীন ও কোরআন ইসলাম মানে না তারা হলো কাফের, আর কাফেরদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছি। আল্লাহর হাবিব জাহান্নামের ভয়ে কান্না করতেন সব সময়। ইদ্রিস নবী গিয়ে দেখে আরো কিছু মানুষ জাহান্নামের মধ্যে পতিত, শরীরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডিগুলো শুধু লজ্জা স্থান রয়েছে। লজ্জা স্থান দিয়া নারী ভুরুগুলো বারবার ভিতরে চলে যাইতেছে, আবার আসতেছে, আবার চলে যাইতেছে। জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামের ওই ফেরেশতাগুলো বিশাল বড় বড় বল্লম দিয়ে একটা করে ঢাস করে বাড়ি মারতেছে, শব্দ কইরা জাহান্নামের মধ্যে পড়ে যাইতেছে। ইদ্রিস পয়গম্বর এগুলা দেখে কান্না। জাহান্নামে তো সহ্য করা যাবে না রে আল্লাহ। এবার জান্নাত দেখতে গেল। জান্নাত এমন মজার জান্নাত, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী একসাথে আল্লাহ দিয়া রাখছেন। জান্নাতীদের ডানা আল্লাহ লাগাইয়া দিবেন, জান্নাতীরা উঠতে পারবে, জান্নাত দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দারা, জান্নাতীরা আমার আল্লাহর সাথে দেখা করবেন। আমার আল্লাহ